আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় আপুরা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আপনাদের দোয়া আর ভালোবাসার জন্য হয়তো আজ আমি একটু সুস্থ আছি। আজ আমি আপনাদের সত্যি কথা বলবো। আপনারা শুনবেন তো? আমি পারফেক্ট মা নই, আমি পারফেক্ট বউ নই, কিন্তু আমার একটা গল্প আছে। আমি সবার মতন ভোর 5টায় উঠতে পারি না। শরীরটা আমার ভালো নয়। রোজ সকালে 8টা-9টায় ঘুম থেকে উঠি। আমি উঠে প্রথমেই ব্রাশ করে মুখ ধুয়ে নিই, তারপরে থাইরয়েডের ওষুধ খেয়ে নিই। আমার মাথা ঘোরে, গা ম্যাচম্যাচ করে। তারপর ধীরে ধীরে রান্নাঘরে যাই। মাইশার স্কুল 10টায়, তাই ওকে 9টার সময় ডাকি। আমার মেয়ে মাইশা 12 বছর। ও নিজেই জামা কাপড় পরে রেডি হতে পারে। আমি শুধু নাস্তা বানিয়ে দিই, ও নিজেই খেয়ে নেয়। খেয়ে ড্রেস পরে বই গুছিয়ে নিয়ে ও স্কুলে চলে যায়। বাসি থালা বাসন পড়ে থাকে। মাইশা যখন স্কুলে চলে যায় তারপরে আমি থালা বাসন ধুই। শরীর কুলোয় না। মাঝে মাঝে নিজেকে অকর্মা বলে মনে হয়। আপনাদেরও কি এমন মনে হয়? বাসন মাজতে মাজতে আজ হঠাৎ মনে হলো আমি যেন অসুস্থ শরীর দিয়ে একটা সংসার টানছি। তেমনই একটা মেয়ে ছিল, পরি। আজ আপনাদের সবাইকে একটা গল্প শোনাবো। সেই মেয়েটির নাম পরি। তাকে সবাই দূরে ঠেলে দিত শুধু গায়ের রং কালো বলে। তার গল্পটা শোনাবো। পরির দাদি জন্মের পর তার মুখ দেখেনি, সে শুধু গায়ের রং কালো বলে। দাদি বলেছিল ও একটা অলক্ষী। কটা গোনা লোক ছাড়া কারুর ভালোবাসা আদর পায়নি, সবাইয়ের কাছে অবহেলার পাত্র হয়েছে। স্কুলে কেউ পাশে বসতো না, কেউ ভালো করে কথা বলতো না। সে সবসময় একাই থাকতো। টিফিনের সময় সবাই একা একা খেত। পরি ও একটা গাছের নিচেই বসে একা একা খেত। পরির অনেকটা বড় হবার পরেই বিয়ে হলো, অনেকটা বয়সে। তখন তার বুড়ো বরের সঙ্গে বিয়ে হলো। অনেক টাকা পয়সা দিয়ে তার বিয়ে হলো। তবুও তাকে অনেক কথা শুনতে হতো, কালো মেয়ে বলে। টাকা পয়সার জন্যে স্বামীর কাছেও অনেক কথা শুনতে হতো। বিয়ের পর শুনল কালো বউ, কাজকামও জানে না। কিন্তু পরি হারেনি। পরি ভোর ভোর উঠে সব কাজকাম সেরে রান্নাবান্নাও করত। আবার সময় পেলেই সেলাইয়ের কাজ করত। সে খুব পরিশ্রম করত। নিজের মেয়েকে পড়ালো। পরি মনে মনে ভাবল, আমি কালো হতে পারি, কিন্তু অকেজো নয়। একদিন তার মেয়ে স্টেজে প্রাইজ নিল। সবাই বলল এই মায়ের জন্যই সম্ভব। সেদিন পরি কেঁদে ফেলেছিল। সেদিন পরি বাড়ি ফিরে আয়নায় হাসি মুখে মুখ দেখছিল আর বলছিল ফিসফিস করে, বলল আমি কুৎসিত না, আমি একজন মা। সেদিন রাতে পরি মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে পরি দেখল মেয়ের গায়ের রং শ্যামলা। কিন্তু স্কুলের সবাই ওকে চাঁদের কণা বলে ডাকে, কারণ ওর মা ওকে শিখিয়েছে রংটা না, মনটা আসল। পাড়ার মহিলারা যারা এক সময় খোঁটা দিত, তারা এখন পরির কাছে আসে, বলে আফা, মেয়েটাকে কেমন
করে মানুষ করলে আমরাও শিখতে চাই। পরী হাসে। যেই হাত দিয়ে একদিন আয়না ভেঙেছিল, অন্য মেয়েদের চোখের পানি মোছে। আপুরা, সমাজে চোখ বদলাতে সময় লাগে, কিন্তু একটা মায়ের ভালোবাসা দিনই দুনিয়া বদলে দেয়। আপুরা, সাবস্ক্রাইব, লাইক দিবেন, কমেন্টে লিখবেন আমি সুন্দর। আপুরা, ভিডিওটি শেয়ার করে আরেক বোনকে সাহস দেবেন। বাচ্চাদেরকে ভালোবাসবেন, তাদের খেয়াল রাখবেন, অনেক ভালোবাসা দেবেন। আপুরা, আমরা মা, সকাল হোক বা রাত, সুস্থ হোক বা অসুস্থ, বাচ্চার মুখে হাসি ফোটানোই আমাদের ঈদ। আপনার হাতের রান্না, আপনার গলার গান, আপনার বুকের আদর, এর থেকে দামি দুনিয়ায় মনে হয় আর কিছু নাই। আমার মেয়ের জন্য দোয়া করবেন, আপনাদের বাচ্চার জন্য দোয়া রইল। আল্লাহ যেন সব মায়ের কোল ভরে রাখে। তুমি কালো না ফর্সা, মোটা না রোগা, তুমি একজন খুব সাহসী মা। শুধুই মা। আমার মনে হয় না মায়ের থেকে আর কিছু সুন্দর হয়। আল্লাহ হাফেজ।